ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে কেন বাবা বলা হচ্ছে এই কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার মিল্লাতকে অনুসরণ করা তোমাদের দরকার। অন্য আয়াতে আছে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইত্তাবিউ অনুসরণ করো মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই হানিফ সম্প্রদায় ভুক্ত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কেন্দ্র করে আমাদের মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। এটা নিয়ে অনেক মানুষ ক্রিটিসিজম করে, হানাফিরা ইসলাম কোরআন মানে না, ইমাম আবু হানিফা মানে। ইমাম আবু হানিফার নাম কেন আবু হানিফা হয়েছে তা কি জানেন? এর ইতিহাস জানা আছে? অনেকে কয় ওনার মেয়ের নাম বলে হানিফা ছিল। আস্তাগফিরুল্লাহ। পাগলে কয় কি ছাগলে খায় কি? ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, রাতাগুলো পাতা খায় আর খসখস শব্দ হয় নাকি বলেন আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই হানিফ সম্প্রদায় ভুক্ত আল্লাহ প্রদত্ত যে সঠিক দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন ইমামে আজম আবু নোমান বিন সাবেত। এই জন্য ইমামে আজমের এই গ্রুপটাকে, এই আদর্শটাকে বলা হয় হানাফি আদর্শ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হানিফ সম্প্রদায় ভুক্ত ছিলেন। আর আল্লাহ পাক অর্ডার করেছেন সেই হানিফ সম্প্রদায় ভুক্ত হয়ে যাও, যেটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও মিলে যাবে। এইটাকে বলা হয় হানিফ সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে সকল ইমাম মুজতাহিদ, সমস্ত উলামায়ে কেরাম, ফুদালায়ে জাম সবাই মিলে ফতোয়া দিলেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ওনার দ্বীনের উপরে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে সমন্বয় রেখে সবচাইতে বেশি আদর্শবান হচ্ছেন ইমামে আজম। এই জন্য তার মাযহাবের নাম দেওয়া হলো হানাফি মাযহাব। ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। মনে থাকবে তো এটা নাকি? এরকমের কথা কোরআন শরীফে কয়েকটা আয়াত আছে, প্রায় 5 থেকে 7টি আয়াত আসছে হানিফ সম্প্রদায় ভুক্ত হওয়া। কিন্তু যারা আজকে বলছেন আলে হাদিস, তাদেরকে বলতেছি আপনাদের একটা কোরআন শরীফে আয়াত দেখান অমুক জায়গায় বলে তোমরা কোন আহলে হাদিস। পারবেন দেখাতে? কিয়ামত পর্যন্ত টাইম রইল। কোরআন শরীফের হানিফকে সামনে নিয়ে ইমাম আজমের মাযহাবের নাম হলো হানিফি মাযহাবের মনে থাকবে, বিভ্রান্ত হবেন না।